সম্মানিত আশিক রাসূল। এই লক্ষ্যে আমরা চাচ্ছি আমাদের তরিকত মোহাম্মদ ইসলাম আর বাক করতে চাই না, আর দলাদলিতে যেতে চাই না। রাসূলের রেখে যাওয়া আদর্শটাই আমরা আজীবন প্রচার করতে চাই। কি ভালো না খারাপ বলে তাহলে এই রাসূলের প্রতি দরুদ সালাম মহব্বতে মানুষের সাথে রাসূলের যোগাযোগের সংখ্যা বৃদ্ধি পাবে, পাবে না পাবে না? তো আমরা যদি অধিকাংশ মানুষকে রাসূলের আশিক বানাইতে পারি, আবার রাসূলের দল দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না দাঁড়াবে না? এটার প্রয়োজন আছে, এটা নাই। এই কারণে বলছিলাম আমার এখানে তরিকার কোনো সিস্টেম নেই। আমি কিন্তু তরিকা সাধনা করে এই পথে আসছি। আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকায় সবক শেষ করেছি, কাদরিয়া চিশতিয়া তরিকা করেছি। তরিকার সবক শেষ করার পরে আমি আমার মুর্শিদের স্বনামে সুলতানিয়া মুজাদ্দিদের তরিকায় ঘোষণা করেছিলাম, আর এর ইমাম ওনাকে ঘোষণা করেছিলাম। কিন্তু সংবিধান আমি লিখেছিলাম সুলতানিয়া মুজাদ্দিদের তরিকাতে। আমার পোস্টিং হয়ে গেছে মোহাম্মদ ইসলামে। এখন এক অফিসে চাকরি করে আর এক অফিসের কাজ করা যায়? মোহাম্মদ ইসলামে পোস্টিং হওয়ার পরে আস্তে আস্তে মোহাম্মদ ইসলাম শুরু করেছে। এখন যেমন প্রথম সুলতানিয়া মুজাদ্দিদের তরিকা, আমাদের স্লোগান ছিল নাজাতের সবচেয়ে সহজ পথ সুলতানিয়া মুজাদ্দিদের তরিকা। এরপরে চেঞ্জ হতে হতে আসছেন মোহাম্মদ ইসলামের মতবাদ সফিবাদ এই তাসাউফ 9 বছর আমরা বিশ্ব সুফি সম্মেলন করেছি। করার পরে রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের মধ্যে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এলমে তাসাউফ আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে চেঞ্জ আসছে আশিকুর রাসূল। আশিকুর রাসূল যে আসে মূল জায়গা হিসাব হচ্ছে মোহাম্মদ ইসলামের অনুসারীদেরকে আশিকুর রাসূল বলে। সত্য না মিথ্যা বলে? এখন আমরা কি আশিকুর রাসূল ছেড়ে দিয়ে অন্য মতে যেতে পারবো? যাওয়া সম্ভব? এই কারণে আমি বলেছি আমাদের এখানে আর কোনো তরিকা বের হওয়ার সুযোগ নেই। মোহাম্মদ ইসলামী কিয়ামত পর্যন্ত চলবে। পরিষ্কার না? পরিষ্কার না? এবং আমার স্থাবর, আমার এবং আমার স্ত্রীর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত হবে, সবই ট্রাস্ট করে দিয়েছে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্যে। পরিষ্কার না? পরিষ্কার না?